পঞ্চগড়ে নিত্যপণ্যের দাম বাড়লেও বগুড়ায় অপরিবর্তিত পণ্যের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু এবং সঞ্জু রায়। প্রথমেই চলে যাচ্ছি পঞ্চগড়ে বাবুর কাছে। বাবু, চালের বাজার ও শাকসবজির দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইস্টার। আসলে আপনাকে জানিয়ে রাখি যে টানা 3 দিন ধরে কিন্তু আসলে পঞ্চগড়ে অযুত ঝাড়ায় কিন্তু বৃষ্টি ঝরছে, যে কারণে আসলে কিন্তু বাজারে কিন্তু লোক সমাগম অনেকটাই কিন্তু কম। আমরা দেখেছি যে আসলে গরুর মাংস, খাসির মাংস এবং মাছের বাজারে কিছুটা স্বস্তি মিললেও কিন্তু এখন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এবং ডিম, এগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ আজকে সকালে আমি বাজারে ঘুরে দেখেছি পঞ্চগড়ের বিভিন্ন বাজারে এখন পর্যন্ত মরিচ কিন্তু 360 টাকা কেজি, পেঁয়াজের কেজি 100 টাকা, রসুনের কেজি 240 টাকা, আদার কেজি 400 টাকা, ডিমের কেজি কিন্তু আসলে 52 থেকে 54 টাকা করে। এইভাবে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম। আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি যে আসলে কিছুদিন আগে কিন্তু আসলে মুরগির দাম কিছুটা কমেছিল। আজকে কিন্তু সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখেছি যে মুরগির দাম অনেকটা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ 420 টাকা দেশি মুরগি থাকলেও কিন্তু এখন কিন্তু আজকে সকাল থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু ব্রয়লার মুরগি যেটি 160 টাকা ছিল, সেই 160 টাকা থেকে এখন কিন্তু 170 টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি যেটিকে বলি, সেই সোনালী মুরগিরও কিন্তু বিক্রি হচ্ছে 280 টাকা দরে। এমনি করে কিন্তু আমরা দেখেছি যে শাক এবং সবজির কথা বলছে যে বেগুনের কেজি কিন্তু 50 টাকা, এমনি কাঁচা মরিচের কথা যেটি বলছিলেন যে প্রতি এক মাস থেকে কাঁচা মরিচের কিন্তু দাম কিন্তু আসলে স্থিতিশীল থাকছে না। আমরা দেখছি যে আসলে কায়তা থেকে শুরু করে পটল থেকে শুরু করে শসা থেকে প্রত্যেকটি জিনিস কিন্তু আসলে 50 টাকা দরের নিচে নেই। আমরা দেখেছি যে পেঁপে থেকে শুরু করে বেগুন থেকে লাউ থেকে শুরু করে সবকিছু জিনিসের দাম কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের একেবারে বাইরে। অথচ আমরা দেখেছি যে এই শেখ হাসিনা সরকার পতনের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল আসলে বাজারের অনেকটা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাজারে তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। পূর্বে যে দাম ছিল তার থেকে অনেকটা কিন্তু আসলে বর্তমানে বেশি দামে বিক্রি হচ্ছে, যেই কারণে বাজারে এসে কিন্তু ক্রেতারা হতাশ হয়ে পড়েছে যে আসলে বাজার এইরকম থাকলে সাধারণ যে মানুষ রয়েছে তাদের আসলে কেনা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে ঘুরেছি, ক্রেতারা আসলে ক্ষোভ ঝাড়ছে যে আসলে বাজারের যে দাম, এই দাম আসলে সহনীয় পর্যায়ে নয়। তারা চাচ্ছে যে আসলে নিয়মিত যে বাজার মনিটরিং সরকারের পক্ষ থেকে সেটি যেন করা হয়, এবং বাজার যে সিন্ডিকেট ছিল শেখ হাসিনা সরকারের আমলে যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট কিন্তু এখনো বহাল রয়েছে বলে তারা অভিমত করছে। এদিকে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, ব্যবসায়ীরা বলতেছে আসলে বৃষ্টির কারণে বাজারে কিন্তু সরবরাহ কম, এই সরবরাহ কমের কারণে কিন্তু বাজারের যে উদ্যোগতি সেটি রয়েছে। আবার কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি, যেই কারণে কিন্তু আসলে অনেক জায়গায় কিন্তু সবজি গাছ নষ্ট হয়ে গেছে, শাক সবজি নষ্ট হয়ে গেছে, যেই কারণে কিন্তু শাকেরও দাম অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এমনি করে কিন্তু আসলে আমরা দেখেছি যে ঝিঙ্গা থেকে শুরু করে সবকিছুতে আমরা দেখেছি যে দাম বৃদ্ধি। এই দাম বৃদ্ধির কারণটা আসলে ব্যবসায়ীরা বলছে, ব্যবসায়ীদের মতো আবার ক্রেতা যারা বলছে তারা বলছে যে আসলে নিয়মিত বাজার মনিটরিং নেই, যেই কারণে কিন্তু এই দাম কিন্তু বৃদ্ধি হচ্ছে। খাসির মাংস, গরুর মাংস এবং মাছের দাম কিছুটা কমলো। অর্থাৎ মাছের দাম কমার কারণটাই হচ্ছে যে বাইরে থেকে, অর্থাৎ নাটোর, নওগাঁ থেকে কিন্তু আসলে মাছ আসার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে প্রচুর দেশি মাছ বাজারে উঠতে শুরু করেছে, যেই কারণে কিন্তু মাছের দাম কিন্তু কিছুটা কম এবং মাংসের দাম কিন্তু 700 থেকে 650 টাকা হয়েছে। খাসির মাংস 1000 থেকে কিন্তু 900 টাকায় মিলছে। এরকম করে কিন্তু আসলে চাচ্ছে সাধারণ ক্রেতাদের যে সব জিনিসের দাম যেন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাজার পরিস্থিতি নিয়ে বগুড়া থেকে আমার সাথে যুক্ত রয়েছেন, আমি চলে যাচ্ছি বগুড়া সঞ্জুর কাছে। সঞ্জু, আপনার বগুড়ার বাজার পরিস্থিতি কেমন জানাবেন? বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে বাবু, পঞ্চগড়ের মতো কিন্তু একই অবস্থা উত্তরের প্রাণ কেন্দ্র এই বগুড়াতেও। গেল কয়েকদিন আগে আপনারা জানেন যে আসলে হঠাৎ করে কিন্তু চালের বাজারে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। চিকন চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছিল কিন্তু মোটা চালের দাম। বাংলাদেশের প্রেক্ষাপট যেটি, যে 1
একবার কোনো জিনিসের দাম যেভাবে বাড়ে বা যে হারে বাড়ে, দাম কমানোর বেলা কিন্তু সেইভাবে আর কমে না। মোটা চালের বাজার যে মাঝখানে বেড়েছিল, 28 চাল 54 থেকে 58 টাকা হয়েছিল, আজকের বাজারেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং উৎপাদন থেকে শুরু করে বাজারে সাপ্লাই সবকিছু ঠিক থাকার পরেও বাজারে কিন্তু সেই আগের দামেই বিক্রি হচ্ছে। যে বাড়তি দাম হয়েছিল 28 চাল 58 টাকায়, একইভাবে সবচেয়ে মোটা চাল হিসেবে বিবেচিত যেটি 29 চাল বলে, সেই চালও কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। এবং কাটারি চালের বাজার ভেদে এবং দোকান ভেদে 64 থেকে 68 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে চালের কিন্তু তাদের সরবরাহে কোনো ঘাটতি নেই, মিলগুলো থেকে তারা পর্যাপ্ত চাল পাচ্ছে এবং এখন পর্যন্ত চালের সরবরাহে কিন্তু বিন্দু মাত্র কোনো ঘাটতি তারা লক্ষ্য করেনি। যেটুকু দাম বাড়ছে বা এই মৌসুমে শুরু থেকে যে চালের বাজার বাড়তি ছিল, ব্যবসায়ীরা কিন্তু বেশি দামে ধান কিনেছে। ধানের বাজার বেশি থাকার কারণে এবার কিন্তু শুরু থেকেই চালের বাজারটাও বাড়তি ছিল। সাধারণ মানুষ যেটি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরে সংস্কারের কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত তারা কেন বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না। আগের যে সিন্ডিকেট গুলো ছিল, সেই সিন্ডিকেট গুলো কিন্তু আজও সক্রিয় রয়েছে। সাধারণ মানুষের শুধু একটি কথা যে বাংলাদেশে কোন সরকার থাকলো এইটা তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের মুখ্য বিষয় তারা যেন আয়ের সাথে সামঞ্জস্য তাদের পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে, তারা যেন আগের মতো আবারও ব্যাগ ভর্তি বাজার করতে পারে এবং পরিবারের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করতে পারে। ঈশাদ, এই বাজারগুলোতে গেল কয়েকদিন আপনি জানেন যে বগুড়ায় কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হলে কিন্তু কাঁচা শাকসবজির একটা আমদানিতে কিন্তু প্রভাব পড়ে। এই যে একই অবস্থা কিন্তু হয়েছে এবারও। গেল কয়েকদিনের বৃষ্টিতে উত্তরের যে সবচেয়ে বড় হাট মহাস্থান হাট, সেখানেও কিন্তু সবজির সরবরাহ কিছুটা কম, যে কারণে কাঁচা শাকসবজির দাম কিন্তু হঠাৎ করে আবার বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে আলুর দাম। এখনো এই বাজারে হল্যান্ডার আলু যেটি, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা এবং পাকড়ি গোল আলু সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজিতে। তবে কিছুটা নাগালের মধ্যে রয়েছে পটলের দাম এবং যে শীতকালীন সবজিগুলো রয়েছে, কিছু সবজির দাম নাগালের মধ্যে থাকলেও বেগুনের দাম কিন্তু 100 ছুঁই একইভাবে বেড়েছে পেঁয়াজের দাম। এবং সবচেয়ে বেশি যেটি ভোগান্তির সৃষ্টি করেছে সেটি হচ্ছে কাঁচা মরিচ। খুচরা বাজারে এক পোয়া কাঁচা মরিচের দাম 60 টাকা কেজিতে, প্রায় 240 টাকার মতো। সাধারণ মানুষের প্রত্যাশা যে যত দ্রুত সম্ভব এই বাজারের দাম দরগুলো যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা হয়, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রকৃত উদ্দেশ্য সাধারণ মানুষকে স্বস্তি দেয়া, সেই স্বস্তি কিন্তু দেয়া সম্ভব হবে। ঈশাদ, বগুড়ার বাজার থেকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আপনাদেরকে ধন্যবাদ। পঞ্চগড় এবং বগুড়ার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু এবং সঞ্জু রায়।